আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন আমি যে সুখবরটি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসিএ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে জানুন এবং আপনারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 1 থেকে 18তম শিক্ষক নিবন্ধনধারী সকলে আবেদন করতে পারবেন কিনা, সকল বিষয় আজকের ভিডিও থেকে আমরা জানব। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনারা জানতে পারবেন। চলুন আমরা দেখেছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে, এ নিয়ে এনটিআরসি কি জানালো। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এজন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হয় 2025 সালের মাঝামাঝি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে। এই বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক বলেন, আগামী বছর এই গণবিজ্ঞপ্তি জারি হবে, তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। 2025 সালের প্রথমার্ধে এই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি। অতএব বলা যাচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা যারা দিয়েছেন বা দিচ্ছেন তারা অনেকেই চিন্তায় ছিলেন যে আসলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসলে তারা আবেদন করতে পারবে কিনা বা তার আগেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে কিনা। তো এখন আসলে আপনারা বুঝতে পেরেছেন যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা শেষ হবে এবং সেখানে ভাইবায় পাশ করার পর চূড়ান্ত রেজাল্ট হবে, তারপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে 18তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এর আগে গত 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ছিল 96,736টি। এর মধ্যে স্কুল কলেজে শূন্যপদ ছিল 43,286টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি। পরে গত 21 আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জনকে প্রার্থীকে নিয়োগ সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিয়েছে এনটিআরসিএ, তবে প্রথম 10 বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। কিন্তু 2015 সালের 30 ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত 1,32,898 জনকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। তো ভিউয়ার্স, এখন যেটা জানা গেল যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তম শিক্ষক নিবন্ধনধারী অর্থাৎ যারা ভাইবা দিচ্ছেন সকলের চাকরি হবে আশা করি, কেননা এখানে 1 লাখেরও বেশি শূন্যপদ তৈরি হবে আর সেখানে 18তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা জানলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে। তো এর পরের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও বলছি, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সহ এনটিআরসি এর সকল খবর সবার আগে জানার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।